আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসা ম্যানেজিং কমিটি কর্তৃক বেতন তোলার জন্য জুলাই মাসে যে অঙ্গীকারনামা জমা দিতে হয়, এই ভিডিওতে সেই সম্বন্ধে আলোচনা করব। প্রতি বছর অ্যাপ্রক্সিমেট একটা হিসাবের জন্য মাদ্রাসা ম্যানেজিং কমিটি এবং শিক্ষকবৃন্দ উভয়েরই অঙ্গীকারনামা ব্যাংকে জমা দিতে হয়। এটা হচ্ছে স্টাম্পের উপর লেখা হবে 100 টাকার স্টাম্প, 3টে করে 6টা, কমিটির জন্য 3টে আর শিক্ষকবৃন্দের জন্য 3টে। তো এই বিষয়টা এখানে কি লিখতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। অনুগ্রহ করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন প্লিজ। তো চলে আসলাম স্ক্রিনে। এখন দেখুন অঙ্গীকারনামা স্টাম্পের উপর লেখা হবে এগুলো। এটা হচ্ছে শিক্ষক কর্মচারীদের জন্য যেটা সেটা। এখানে দেখেন, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বাগেরহাট জেলার অন্তর্গত রামপাল উপজেলাধীন, আপনার মাদ্রাসার নাম দিয়ে দেবেন। শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই মর্মে স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে 2024-25 ইংরেজি অর্থ বছরে জুন 2024 ইংরেজি তারিখ হইতে মে 2025 ইংরাজি তারিখ পর্যন্ত মোট 12 মাসের বেতন ভাতাদি বাবদ সরকারি বেতনাংশের সম্ভাব্য 50 লক্ষ, আপনার বেলায় কম বেশি হতে পারে, আপনার সুপার সাহেবের সঙ্গে পরামর্শ করে যেটা লিখতে বলবো ওটাই লিখবেন। এত টাকা আমাদের স্ব দায়িত্বে ব্যক্তিগত চেকের মাধ্যমে রূপালী ব্যাংক লিমিটেড ফকিরহাট শাখা হইতে উত্তোলন করিব ইত্যাদি। এখানে অন্য ব্যাংক হতে পারে, আপনার অন্য জায়গার শাখা হতে পারে। আমি একটা ছদ্মনাম ব্যবহার করেছি। উক্ত টাকা উত্তোলনের কোনরূপ ত্রুটি হলে স্বভাবে এবং যুক্তভাবে সরকারের নিকট দায়ী থাকিবে। এরপরে এইভাবে নাম লিখবেন। এগুলো প্রথমে স্টাম্পে এতটুকু লিখবেন, ক্রমিক নম্বর, ইন্ডেক্স নাম্বার দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন, হিসাব নম্বর দিয়ে দেবেন, আর এখানে স্বাক্ষর, শিক্ষক বা কর্মচারীর স্বাক্ষর থাকবে এই ঘরে। তো এই গেল প্রথম স্টাম্পের প্রথম পেজ। এবার দ্বিতীয় স্টাম্পে এসে বাকিগুলোর নাম লিখবেন, বাকি শিক্ষক কর্মচারীগণের নাম লিখবেন, ব্যাংক হিসাব নাম, অ্যাকাউন্ট নাম্বার যথারীতি দেবেন এবং শেষেরটাই এই দিবেন। আর পৃষ্ঠা নাম্বার এইভাবে দিয়ে দিবেন, কারণ এটা ইন্ডিকেট করে যে এই দস্তাবেজে বা এই কাগজ ফাইলে কি কি কাগজ আছে, কয় পৃষ্ঠা আছে। তো যেহেতু 3 পৃষ্ঠা, তাই 3/3 এটা শেষের পৃষ্ঠা, এখানে 2/3, এখানে 1/3, এরকম দিয়ে দিবেন। এরপরে আসেন কমিটির অঙ্গীকারনামা হচ্ছে এই। আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বাগেরহাট জেলার অন্তর্গত রামপাল উপজেলাধীন অমুক দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এই মর্মে স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে 2024-25 ইংরাজি অর্থ বছরে জুন 24 হইতে মে 25 ইংরাজি তারিখ পর্যন্ত মোট 12 মাসের বেতন ভাতাদি বাবদ সরকারি বেতনাংশের সম্ভাব্য 50 লক্ষ টাকা উত্তোলন করিয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে স্বপ্রাপ্য অনুযায়ী সুষ্ঠুরূপে বিতরণ করিব। বিতরণে যদি কোনো ত্রুটি হয় বা আত্মসাতের চেষ্টা করি, তাহলে যুক্তভাবে বা পৃথকভাবে সরকারের নিকট দায়ী থাকিব। কমিটির সদস্যবৃন্দের নাম ও পদবি। কমিটির সদস্য প্রথমে সভাপতি, তারপরে সম্পাদক, তারপরে অন্যান্য সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, দাতা। এইটা মেনটেন করা একটু জরুরি। এই সিরিয়ালটা মেনটেন করে দিবেন সবাই। প্রতিষ্ঠাতা সদস্য, তারপরে দাতা সদস্য, তারপরে বিদ্যোৎসাহী সদস্য, তারপরে অভিভাবক সদস্য, তারপরে সংরক্ষিত অভিভাবক সদস্য, তারপরে আছে সাধারণ শিক্ষক সদস্য, তারপরে আছে সাধারণ শিক্ষক সদস্য, তার সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য। ব্যাস, এইভাবে তৈরি করে এর পাশে সবার স্বাক্ষর হবে। স্বাক্ষর হওয়ার পরে আপনার বেতন ভাতাদির যে কাগজপত্র জমা দেন তখন এইটা দিয়ে দিবেন। প্রত্যেক বছরই এটা করা লাগে। তো আশা করি আমার এই ভিডিও থেকে সামান্য হলেও আপনারা উপকৃত হবেন।
এই জন্য অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন প্লিজ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।